তুমি কোনটা ছেড়ে কোনটা ধরতেছো? এটা কি জিনিস? হ্যাঁ বলো এটা কি? বেগুন। আরে বাবা হয়ে গেছে, তুমি তো ভালো সবজি চিনো, দাও। আমরা নারী জাতি কোনো জিনিস করার আগে, কোনো একটা বিষয় তোলার আগে এটা ভেবে চিন্তে তোলা দরকার। এখন বর্তমান সময়ে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা মনে করি যে 2 টাকার জন্য আমরা যে কোনো কাজ করতে পারবো, এবং 2 টাকার 2-4 টাকা, 1000 টাকা কিংবা 10,000 টাকার জন্য আমরা যে কোনো কাজ করলে সম্মানিত ব্যক্তি হয়ে যাব। যে এই কাজটা করেছে, আপনারা বলেন যে এই কাজটা কোনো মানুষ করে? এবং এই সমস্ত বিষয়গুলা, যে সমস্ত বিষয়গুলো যে ইন্টারভিউতে নিয়ে এবং দেওয়া হয় তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করার জন্য। তো কেন ইন্টারভিউতে তারা যায় এবং কেন এরকমভাবে এরকম ইন্টারভিউগুলো দেয়? সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ইন্টারভিউতে যায় যে মানুষের ট্রোল হবে এবং মানুষ তাকে ইগনোর করবে না, তাকে দেখবে। আমরা কেন এরকম ভিডিওগুলো বানাবো, যে ভিডিওগুলো সমাজে এবং নিজের কাছে পরিবার পরিজন দেখলে কতটা লাঞ্ছিত মনে করে এবং পরিবার পরিজন কি বলে? আপনি দেখেন যে একটা ভিডিও কতটা নিকৃষ্ট হলে এরকমভাবে ভিডিওটি বানাইতে পারে, যে এরকমভাবে প্রশ্ন করা হয়, যে মানুষের মান সম্মান নিয়ে আঘাত করা হয় সেখানে। তো এরকম কেন করব? মান সম্মান এবং ইজ্জত আল্লাহ তাআলা দেয়। এই ইজ্জতকে আমরা রক্ষা করার চেয়ে ইজ্জতটাকে বিলিয়ে দেওয়ার জন্য আমরা সেখানে যাচ্ছি ইন্টারভিউতে। আমরা সবাই জানি যে ইন্টারভিউটা এরকমভাবে নেওয়া হয়, যে ইন্টারভিউটা খুব নেগেটিভ প্রশ্ন করা হয়। যে নেগেটিভ প্রশ্নের জন্য আমরা সেই ইন্টারভিউতে যাব কেন? আমরা একটা ভালো ইন্টারভিউ দেওয়ার জন্য যাব। শুধুমাত্র এই ইন্টারভিউ নেগেটিভ সাইডটা নিয়ে এবং এই নেগেটিভটা মানুষের তল্লাশি করবে এবং মানুষ দেখবে এবং মানুষ এইটার দ্বারা কিছু ভিউ হবে। আপনাকে হয়তো বা ওই ইন্টারভিউ থেকে 10,000 টাকা দিচ্ছে, 5,000 টাকা দিচ্ছে, আপনি ইন্টারভিউ দিয়ে আসছেন কিছু টাকার জন্য। এই টাকাটা আপনি কতটুকু ইজ্জতের সাথে নিচ্ছেন? জনগণ, মানুষ, পরিবার পরিজন আপনার ইজ্জতের সাথে টাকাটা এই ইজ্জতটা কিংবা ইন্টারভিউটা দেখছে? আমার প্রশ্নটা ওই জায়গায়। দিন শেষে এরকম ইন্টারভিউ থেকে ফিরে আসেন এবং এরকম ইন্টারভিউ থেকে আমরা সকলেই দূরে থাকার চেষ্টা করব, এবং এরকম ইন্টারভিউ যেন আমাদেরকে না দিতে পারে, আমরা ওরকমভাবে এই ইন্টারভিউকে ইগনোর করে চলবো।